কালারফুল তাদের ইচ্ছে মতো তারা কিছু জামা কাপড় কিনেছে। এটা একটা বলতে পারেন আমাদের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণীয় প্রোগ্রাম। এই যে পথ শিশু, এই যে সমাজের হতদরিদ্র যারা, ছিন্নমূল মানুষ যারা, তাদেরও তো এই সমাজে বসবাস করার অধিকার আছে এবং মর্যাদার সহিত বসবাস করার অধিকার আছে। তাদের দায়িত্বটা নেবে কে? যারা পিছিয়ে আছে, যারা গরিব, যারা অসহায়, এই দায়িত্বটা মূলত রাষ্ট্রের। রাষ্ট্রকে এমনভাবে গড়ে তুলতে হবে যে রাষ্ট্রে যারা হতদরিদ্র, যারা পিছিয়ে পড়া, যারা পথ শিশু, এইসব মানুষদের জন্য রাষ্ট্রের কর্মসূচি থাকতে হবে। লোক দেখানো না, টোকেন না, তাদের প্রয়োজন মিট আপ হয়, তারা সুন্দরভাবে বসবাস করতে পারে, এরকম করে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ব্যাপারে দায়িত্ব নিতে হবে। যেহেতু আমাদের রাষ্ট্র এখনো কল্যাণ রাষ্ট্র নয়, সেই ক্ষেত্রে সামাজিকভাবে যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। ঈদ মানে আনন্দ, এটা বিশেষ ব্যক্তিদের আনন্দ না, এটা শুধু কিছু মানুষের আনন্দ না। এই আনন্দের মূল ভাগিদার হলো, মূল মালিক হলো যারা গরিব মানুষ। তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা ঈদের আনন্দ করব। শুধু যদি ধনী লোকেরা নিজের সন্তানকে 10টা 20টা জামা কিনে দেয় আর ধনীর ছেলেরা তারা শুধু ঈদের আনন্দ করে, আর তারা যদি ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে, তাহলে কি আনন্দ হলো? এই জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এইটা 3য় দফা আমরা ইচ্ছে পূরণ কর্মসূচি পালন করলাম। এটা আনুষ্ঠানিক, কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমরা এটা করতে আসি এবং করতে থাকবো। বাসায় বাসায় গিয়ে আমাদের সাধ্যমতো প্রতিবেশীদের মধ্যে, আত্মীয়দের মধ্যে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা হতদরিদ্র গরিব, তাদের কাছে আমরা আমাদের এই হাদিয়া আমরা পৌঁছাচ্ছি এবং পৌঁছাতে থাকবো ইনশাআল্লাহ। আমরা সরকার সহ সমস্ত সামর্থ্যবান মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন এবারের ঈদ একটা ব্যতিক্রমী ঈদ, পরিবর্তনের ঈদ, একটা বিপ্লবের পর নতুন বাংলাদেশের ঈদ। এই ঈদটাতে যেন আমরা সমাজের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একসাথে করতে পারি, আনন্দ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে দিলটাকে বড় করে দেন, মনটাকে যেন বড় করে দেন, আমরা যেন সমাজের সবাই মিলেমিশে ঈদের আনন্দ করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এই বাচ্চাগুলো এসেছে, আমি তাদের শুকরিয়া জানাই। তাদের গার্জিয়ান যারা এসেছে তাদেরও শুকরিয়া জানাই। আপনারা সাংবাদিকরা কষ্ট করে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকেও শুকরিয়া জানাই। এবং নগরবাসীকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একটা শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলবার তৌফিক দান করেন। জামাতে ইসলামী একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করছে রাত দিন 24 ঘন্টা।